আচ্ছা, এখন আমরা শিবরাত্রি ব্রতের পূজা করার চেষ্টা করব। তো আমি অতি সহজে এই পূজা করার চেষ্টা করব। তো আমার সঙ্গে আপনারাও পূজা করতে পারবেন। আমি খুব ধীরে সুস্থে স্লো মোশনে মন্ত্রগুলো বলবো। তো আমার সঙ্গে আপনারাও শিবরাত্রি পূজার আনন্দ উপভোগ করতে পারবেন। আচ্ছা, তো পূজা করতে গেলে প্রথমে কি হয়, প্রথমে এই যে মহাদেব আছেন ওনাকে তামার টাটি বা কাঁসার টাটিতে বসিয়ে নিতে হবে। আমি বসে নিলাম। আচ্ছা, তো বসানোর পর নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আরেকটা তামার টাটি লাগবে। এইভাবে লাগার পর আপনারা করবেন কি, এখানে একটা অষ্টদল পদ্ম এঁকে নেবেন। এইভাবে করে অষ্টদল পদ্ম একটা এঁকে নেবেন। কি দিয়ে? শ্বেত চন্দন দিয়ে, রক্তচন্দন না, শ্বেত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম এঁকে নেবেন। নেওয়ার পর এই টাটিটা এইখানে রাখবেন। রাখার পর একটা সম্পূর্ণ বিল্লপত্র নেবেন। বিল্লপত্র নিয়ে বিল্লপত্রটা এইভাবে টাটির উপরে রাখবেন। আচ্ছা, তারপর কি করবেন, আপনারা একটা তাম্রকুণ্ড নেবেন, নিয়ে এখানে রাখবেন। একটা শিবকুশা নেবেন, নিয়ে এখানে রাখবেন। আচ্ছা, রাখার পর এখানে শিবের প্রধান নৈবেদ্য থাকবে। এখানে এই যে চাল দিয়ে, কলা দিয়ে নৈবেদ্য। তারপর এখানে শিবাদি পঞ্চদেবতা নৈবেদ্য। এখানে গণেশ ঠাকুরের নৈবেদ্য। এখানে শিবের প্রিয় ফল হচ্ছে বেল। এই বেল এখানে রাখলাম। তারপর এখানে তাম্বুল রাখলাম। তারপর আমি গ্লাস দিলাম, জলের গ্লাস। একটি হলো মহাদেবের একটা, শিবাদি পঞ্চদেবতার জন্য একটা, আর গণেশ ঠাকুরের জন্য একটা, 3টা গ্লাস। তারপর শিবের ডান দিকে থাকবে লগিয়া প্রদীপ এবং বাম দিকে থাকবে ধূপ। এই যে আমি এখানে ধূপ দিয়েছি, হয়তো দেখা যাচ্ছে না, এই যে আমি ধূপ দিয়েছি, এটা শিবের বাম দিকে থাকবে। আচ্ছা, তো ওই লগিয়া আপনার, এবং ডান দিকে থাকবেই লগিয়া আপনার পুষ্পতালি। পুষ্পতালিতে আপাতত বেলপাতা, ফুল, হরিতকি, দূর্বা, চাল, শ্বেতচন্দন, রক্তচন্দন এইগুলো আপনারা রাখবেন। আচ্ছা, একটা প্রধান জিনিস মাথায় রাখতে হবে, এই যে শিবলিঙ্গ আছেন এটাকে বলে লিঙ্গ, এটাকে বলে গৌরীপীঠ এবং এটাকে বলে বেদী। আমি আবার বলে দিচ্ছি, এই যে উপরে পোর্শন এটাকে বলে লিঙ্গ, এটাকে বলে গৌরীপীঠ, এটাকে বলে বেদী। এই যে গৌরীপীঠ সেইটা সব সময় উত্তর দিকে থাকতে হয়। এটা প্রধান জিনিস, এটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন আমি পূজা আরম্ভ করব। তো আরম্ভ করতে গেলে প্রথম আমি আস্পন করব। আস্পন কীভাবে করতে হয়, প্রথম এটাকে বলে শিব এবং এটাকে বলে কুশা। এই শিব দিয়ে আপনি জল নেবেন। তো নেওয়ার পর আপনার হাতে তালুতে দিবেন। তালুতে দেওয়ার পর নম বিষ্ণুকে জলটা আপনার ঠোঁটে লাগাবেন। লাগানোর পর আবার এই জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন। এইভাবে আমি ধুয়ে নিলাম হাতটা। আবার আমি জল নেব, হাতে তালুতে দেব, দেওয়ার পর আমি ঠোঁটে লাগাবো। লাগানোর পর আমি হাতটা ধুয়ে নেব এই জল দিয়ে। আবার আমি এখান থেকে ইয়ে করবো, জল নিব হাতে, নেওয়ার পর ঠোঁটে লাগাবো। লাগানোর পর হাতটা আমি ধুয়ে নেব। বাস, এখন আমি হাত নমস্কার করব। নমস্কার করে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু আমি 3বার বলবো। যা বলার পরে এখন হলো প্রুকশন। আমরা কি করব, এই যে তুলসী পাতা আসে এবং একটি ফুল দিয়ে আমরা মন্ত্র পাঠ করব। আমার সঙ্গে আপনারাও করেন, বলেন নম ও পবিত্র, পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যশ মরেত পুণ্ডরিকাক্ষং সৌভাজ্য অভ্যন্তর সূচি। নম বিষ্ণু, নম হরি, নম শঙ্খচক্র ধরং বিষ্ণুং দ্বিভুজং পীতবাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরিকং স্মরেত ধরিং। নম মাধব, মাধব বাচি, মাধব, মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবং। নম বিষ্ণু পুণ্ডরিকাক্ষ পুনাত বিষ্ণু নম হরি। এখন আপনারা কি করেন, এই ডানাতে দিয়ে আঙ্গুল দিয়ে চাউল নেন। এই আমি যেভাবে নিয়েছি ঠিক এভাবে চাউল নেন। এখন আমি মন্ত্র বলবো, আপনারা মনে মনে নম নম মন্ত্র জপ করবেন। এখন আমরা স্বস্তি বাচন করব। তাই আপনারা হাতে চাউল নিয়ে ধরেন, ধরার পর মনে মনে নম নম মন্ত্র পাঠ করেন। আমি মন্ত্র পাঠ করি, এটা শ্রবণ করেন।
ওম হোং হোং স্বস্তি ন ইন্দ্র বেদসভাম স্বস্তি ন পূষা বিশ্ববেদাম স্বস্তি নো করিষ্ণেমি স্বস্তি নো বৃহস্পতি দদাতু স্বস্তি নো ইন্দ্র বেদসভা স্বস্তি ন পূষা বিশ্ববেদাম স্বস্তি নো করিষ্ণেমি স্বস্তি নো বৃহস্পতি দদাতু স্বস্তি নো ইন্দ্র বেদসভাম স্বস্তি ন পূষা বিশ্ববেদাম স্বস্তি নো করিষ্ণেমি স্বস্তি নো বৃহস্পতি দদাতু। এখন সবাইকে বলবেন জোগাড় দেওয়ার জন্য, এবং আপনারা বলবেন নমো স্বস্তি, নমো স্বস্তি, নমো স্বস্তি। 3 বার চালটা এইভাবে দেবেন। তারপর কি করবেন, আবার চালটা দেবেন। নেওয়ার পর আমার সঙ্গে মন্ত্রপাঠ করেন। কই নম বেতালার্চ পিশাচার্চ রাক্ষসার্চ সরীসৃপা অপসর্পন্তু তে সর্বে বৈষ্ণবাস্ত্রেণ তারিতা। ফটফট বলে প্লাস এইদিকে ছেড়ে দিলেন, ফট 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 ফট। এবার একটা একটা ফুল নেবেন। এখন আমরা কইন্যাস করব। কই নম অস্ত্রায় ফট, এইখানে ফেলে দিবেন। এখন একটা ফুল নেবেন, ঘ্রাণ নেবেন। কই নম তত গন্ধ পুষ্পাভ্যাং করৌ সংশুদ্ধ। ঘ্রাণ নেবেন ফুলের, নিয়ে ফুলটা এখানে ফেলে দিবেন। নম হৃদয় নম, নম শিরেশে নম, নম শিকাই নম, নম কৌচাভ্যা নম, নম নেত্র দ্বৈভ্যাং নম, নম করতল পৃষ্ঠভ্যাম অস্ত্রায় ফট। আবার এইভাবে আঙ্গুলটা ধরবেন। নম অঙ্গুষ্ঠভ্যাং নম, নম তর্জনীভ্যাং নম, নম মধ্যমভ্যাং নম, নম অনামিকাভ্যাং নম, নম কনিষ্ঠভ্যাং নম, নম করতল পৃষ্ঠভ্যাম অস্ত্রায় নম। এখন আমরা সামান্যার্ঘ স্থাপন করব। ই করবেন কি, এখানে একটা ত্রিভুজ আঁকবেন। এইভাবে একটা ত্রিভুজ আঁকার পর ত্রিভুজের বাইরের দিকে একটা গুল্লু দিয়ে দেবেন। তারপর কী করবেন, এর বাইরের দিকে একটা বক্স এঁকে নেবেন। এইভাবে আঁকানোর পর বক্সের 4টা কোণা আছে, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, 4টা কোণায় আমরা এখন 4টা ফুল দিয়ে পূজা করব। এতে গন্ধপুষ্পে নম আধার শক্তে নম, এতে গন্ধপুষ্পে নম অনন্তায় নম, এতে গন্ধপুষ্পে নম কুর্মায় নম, এতে গন্ধপুষ্পে নম পৃথিভ্যই নম। একটু জল ফেলে দেব, ফেলে দিয়ে নূতন জল আমরা এখান থেকে নেব, নম মন্ত্র এখানে দেব, দেওয়ার পর সম্পূর্ণ পাত্র এখানে স্থাপনা করব। আচ্ছা, স্থাপনা করার পর এখানে আমরা একটু চাল দিয়ে দিব জলে, 3টা দূর্বা দিয়ে দেব, 3টা দূর্বা, আর এটার আগাতে একটা বিল্লপত্র দিয়ে দেব, একটা ফুল দিয়ে দেব, একটু শ্বেত চন্দন আঙ্গুল দিয়ে এইভাবে আমরা একটু দিয়ে দেব। এখন একটা ফুল নিয়ে মন্ত্র বলবো, এতে গন্ধপুষ্পে নম জলায় নম। এখন এটাকে বলে অঙ্কুশ মুদ্রা। আচ্ছা, যদি আপনার সম্ভব হয় তাহলে আপনার এটাকে ধনু মুদ্রা, ধনু মুদ্রা আপনার এইভাবে দেখে নেবেন, এটাকে বলে ধনু মুদ্রা। আমি আবার দেখাচ্ছি, এই যে আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল, এটাকে বলে ধনু মুদ্রা। ধনু মুদ্রা এভাবে দেখে নেবেন। তারপর যদি সম্ভব হয় এটাকে মৎস্য মুদ্রা, মৎস্য মুদ্রা এভাবে আপনি দেখে নেবেন। আচ্ছা, দেখানোর পর কি করবেন, এটা অঙ্কুশ মুদ্রা। অঙ্কুশ মুদ্রায় জলশুদ্ধি করতে হয়। আমরা এখন জলের মধ্যে তীর্থ আহ্বান করব। আমার সঙ্গে আপনারা মন্ত্রপাঠ করেন। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং করু। এখন এইভাবে 10 বার মন্ত্র জপ করবেন। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু,
নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এখন এই তুলসী পাতা এবং ফুল দিয়ে নিজের শরীরের উপরে এবং সমস্ত দ্রব্যে ছিটা দিবেন। নম বিষ্ণু পুণ্ডরিকাক্ষ পুনাতু বিষ্ণুর নমহরি, নম বিষ্ণু পুণ্ডরিকাক্ষ পুনাতু বিষ্ণুর নমহরি। এখন আমরা পুষ্পশুদ্ধি করব। পুষ্পশুদ্ধি এটা কয় নারস মুদ্রা। এই মুদ্রায় আমরা পুষ্পশুদ্ধি করব। আপনার পুষ্পের উপরে এইভাবে আঙ্গুলটারে পরিভ্রমণ করেন। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচয়া বকীর্ণে চহুং ফট নমঃ। তারপর এই যে আঙ্গুল আছে, এই আঙ্গুল দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে আপনারা ফুলের উপরে এবার চন্দন ছিটিয়ে দিবেন। বাস, এখন আমরা করব কি আসন শুদ্ধি করব। আসনের নিচে কি করবেন, ঠিক একইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করে নেবেন। করার পর এর বাইরের দিকে একটা সার্কুল বৃত্ত অঙ্কন করে নেবেন। তারপর এর বাইরে একটা বক্স দিয়ে দিবেন। তখন এতে গন্ধপুষ্পে নম আধার শক্তে কমলাসনায় নম। আপনারা বসবেন কমলাসনের উপরে। আচ্ছা, এখন হাত নমস্কার। ওই নম, এই যে এইভাবে করবেন হাতটা। ওই নম আসন মন্ত্রৈশ্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং চন্দ কূর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। এখন হাত নমস্কার করবেন। ওই নম পৃথিতয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তৈঞ্চ ধারয় মাং নিত্যং পবিত্রং কুরুশাসনম। এখন আপনার বাম দিকে এভাবে করবেন। কই নম গুরুভ্য নম, কই নম পরম গুরুভ্য নম, নম পরাপর গুরুভ্য নম, নম পরমেষ্ঠ গুরুভ্য নম। ডান দিকে নম গণেশায় নম, নম ব্রহ্মণে নম, নম অনন্তায় নম, মধ্যে নম শিবায় নম। এখন আমরা সূর্যার্ঘ্য প্রদান করব। সূর্যার্ঘ্য না দিলে কোনো পূজার ফল লাভ পাওয়া যায় না। কাজেই আপনি একটু এখানে কি করবেন, জল নেবেন, 3টা দুর্বা নেবেন, 1টা 2টা 3টা দুর্বা নেবেন। তো নেওয়ার পর এখানে একটু চাল দিবেন। চাল দেওয়ার পর একটা লাল ফুল নেবেন এবং রক্তচন্দন দিয়ে এখানে রাখবেন। রাখার পর ভামাতে রাখবেন, নাকি ডাইনিতে ঢেকে দিবেন। বলেন বিষ্ণু, বিষ্ণুর নম অদ্য ফাল্গুনে মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশ্যাং তিথৌ। আপনার গুত্র হবেন অমুক গুত্রা, অমুক দাসী ব্রাহ্মণ হলে দেবী। অস্মিন কর্মণি কর্মদায়িনে এসো অর্ঘ্য নম ভগবতে কাশ্যপেয়ায় শ্রী সূর্যায় নম। এই মন্ত্র বলে অর্ঘ্যটা আপনার এখানে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, মতান্তরে কেউ কেউ আবার সূর্যার্ঘ্য দিতে কী করে, এই আবার চাউল নেওয়া হয়, এখানে আবার দুর্বা দেওয়া হয়, আবার এখানে ফুল দেওয়া হয়, দিয়ে আবার বিষ্ণু বিষ্ণুমদ্য মাঘে মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশ্যাং তিথৌ অমুক গোত্রা শ্রীমতী অমুক দাসী বা ব্রাহ্মণ নিলে অমুক দেবী। অস্মিন কর্মণি কর্মদায়িনে এসো অর্ঘ্য নম ভগবতে কাশ্যপেয়ায় শ্রী সূর্যায় নম। এইভাবে আপনারা দিয়ে দিবেন। এখন একটা ফুল নেবেন হাতে। ওই নম এহি সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপথে অনুকম্পয় মাং ভক্তং গৃহানার্ঘ্যং দিবাকর। এতে গন্ধপুষ্পে নম ভগবতে কাশ্যপেয়ায় শ্রী সূর্যায় নম। এখন এটা এখান থেকে তুলে নেবেন। নেওয়ার পর ইদং পুনরাস্মনীয়ং নম
ভগবতে কাশ্যপেয়ায় শ্রী সূর্যায় নমঃ। এখন হাত নমস্কার করে ওই নম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাধৌতিম ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণৌতস্মি দিবাকরম নম ভগবতে কাশ্যপেয়ায় শ্রী সূর্যায় নমঃ। এখন আমরা সংকল্প করব। সাধারণত আপনার ক্যানে জল নেবেন, একটা ভর্তুকি নেবেন, আচ্ছা একটা তুলসী পাতা দিবেন, তারপর একটা ফুল দিবেন, এটা শ্বেতচন্দ্র লাগিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এইভাবে করবেন, এইটা এইভাবে রাখবেন, রাখার পর বামাটা এইভাবে নেন, ডাইনাটা এইভাবে। ওং সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারেতং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততং সূর্য সমজমু কাল সন্ধিভূতাইন্য কপা পবন দিক পৃথিবীরাকাশং খোচরামোহরা ব্রাহ্মং শাসনমস্তায় কল্পদ্ম সন্নিধিম। এখন বামা থেকে তুলিয়া এটা নির্দে রাখিয়ে নেবেন। আমি মন্ত্রপাঠ করি, আপনারা মনে মনে নম নম মন্ত্র জপ করেন। ওং শঙ্খ চক্রধরং বিষ্ণুং দ্বিভুজং পিতবাসসং প্রারম্ভে কর্মণাং বিপ্রপুণ্ডরীকং স্মরে ধরিঙং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততং সূর্য সমজমকালো সৈন্দে ভূতাইন্য খপাম ভবন দিক পৃথিবীরাকাশং খোচরামোহরা ব্রাহ্মং শাসনমস্তায় কল্পদ্ম সন্নিধিং। এখন আমার সঙ্গে আপনারা মন্ত্রপাঠ করেন। বিষ্ণু নমঃ ফাল্গুনে মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশ্যাং তিথৌ। আপনারা গোত্র বলেন অমুক গোত্রা শ্রীমতী অমুক দাসী ব্রাহ্মণ ইলে দেবী শিব প্রীতিকামা গণপত্যাদি নানা দেবতা সংপূজ্য শ্রী শ্রী শিবরাত্রি ব্রতমহং করিষ্যে। বলার পর এটা ঈশান কোণে এটা আপনারা এভাবে উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দেওয়ার পর আপনারা হাতে চাউল নেবেন, আমি মন্ত্র বলি, তো মন্ত্র শ্রবণ করেন এবং আপনারা নম নম বলেন। ওং জজাগ্রত দুরোমোদৈতি দৈবং তদুষপ্রীতিম দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মোহন শুভ সংকল্পমস্বং জজাগ্রত দুরোমোদৈতি দৈবং তদুষপ্রীতিম দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মোহন শিব সংকল্পমস্বং জজাগ্রত দুরোমোদৈতি দৈবং তদুষপ্রীতিম দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মোহন শিব সংকল্পমস্তু। এখানে নমঃসিদ্ধি নমঃসিদ্ধি নমঃসিদ্ধি। হাত নমস্কার করবেন। ওই নম সংকল্পিতার্থা সিদ্ধা সন্তু পূর্ণা সন্তু মনোরথঃ ভক্তজ্ঞান উদয় চ। ওই নম সংকল্পিতার্থস্য সিদ্ধিরস্তু। নমঃসিদ্ধি নমঃসিদ্ধি নমঃসিদ্ধি। নম অয়ং আরম্ভ শুভহায় ভবতু। এখন এটা তুলে নেবেন, তুলে নিয়ে একটু ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে আবার এটা জায়গাতে রাখবেন। এখন শিবরাত্রি পূজার একটা বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্রটা পাঠ করতে হয়, আমার সঙ্গে আপনারা পাঠ করেন। ওই নম শিবরাত্রি ব্রতং যেতৎ করিষ্যেহং মহাফলং নির্বিঘ্নমস্তু মে দেব তৎপ্রসাদাৎ জগৎপতে চতুর্দশ্যাং নিরাহার ভূত্বা চৈবাপরেয়ণি বক্ষয়ং ভুক্তিমুক্তর্তং শরণং মে ভবেশ্বর।
আচ্ছা, এখন আপনারা করবেন কি, আমার সঙ্গে করেন, ওই শিবের আমরা গণেশ ঠাকুরের এখন আমরা পূজা করব। তো আপনারা ফুলটা ধরেন, আমি মন্ত্রপাঠ করি, আপনারা শুনেন। ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বোধনং লম্বোদরং সুন্দরং প্রসান্দ গন্ধ লুব্ধ মধুপ বিয়ালুল গণ্ডস্থলং দন্তঘাত বিদয়িতৈ সুন্দর শুভাকরং বন্দে শৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপদং কামোদং। এখন এতে গন্ধপুষ্পে নম গণেশায় নম। এখন এইভাবে জল নেন, এত পাদ্যং নম গণেশায় নম। এসো অর্ঘ্য নম গণেশায় নম। অর্ঘ্য নিতে কি হবে? চাল, দূর্বা আর ফুল। এসো অর্ঘ্য নম গণেশায় নম। চন্দন। এসো অর্ঘ্য নম গণেশায় নম। এসো গন্ধ নম গণেশায় নম। ইদং পুষ্পং নম গণেশায় নম। এসো ধূপ নম গণেশায় নম। এসো দীপ নম গণেশায় নম। এতে গন্ধপুষ্পে এতস্মৈ সুপকরণ নৈবেদ্যায় নম। নম বিষ্ণু পুণ্ডরিকাক্ষ পুনাতু বিষ্ণুর নমরে। এখানে আপনি 10 বার জপ করে নেবেন। নম গণেশায় নম, নম গণেশায় নম, গণেশায় নম নমনে, নম গণেশায় নম, নম গণেশায় নম, গণেশায় নম, গণেশায়। এইভাবে 10 বার মন্ত্র জপ করে নেবেন। জল নেবেন এখান থেকে। ইদং সোপকর্ণ নৈবেদ্যং নম গণেশায় নম। ইদং পানার্থ জলং নম গণেশায় নম। ইদং পুনরাস্মনীয়ং নম গণেশায় নম। ইদং তাম্বুলং নম গণেশায় নম। হাত নমস্কার করে নেবেন। নম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম ভুজরে নব। নম একদন্তং মহাকায়ং লম্বোধর গজাননং বিঘ্নাশ করং দেবং হেরম্বং প্রণমাম্যহং। নম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নম। এখন কি করবেন? ফুল নেবেন, এটা গন্ধপুষ্পে নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। এতৎ পাদ্যং নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। এসো অর্ঘ্য। আবার জল নেবেন, চাল নেবেন, দুর্বা নেবেন। এসো অর্ঘ্য নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। এসো গন্ধ নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। ইদং পুষ্পং নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। এসো ধূপ নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। এসো দীপ নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। ইদং নৈবেদ্যং এতেই গন্ধপুষ্পে নম সুপকর্ণ নৈবেদ্যায় নম। ইদং সৌপকর্ণ নৈবেদ্যং নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। ইদং পানার্থ জলং নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। ইদং পুনরাস্মনীয়ং নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। ইদং তাম্বুলং নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। এখন হাত নমস্কার করেন। নম শিবং ভাস্কর অগ্নিঞ্চ কেশবং কৌশিকিন্দতা এতান প্রপূজ্যেদ্দাদৌ সর্বসিদ্ধি ফলপ্রদান নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। এখন বিভিন্ন দেবদেবীকে পূজা করতে হয়। এতে গন্ধপুষ্পে নম গণেশায় নম। এতে গন্ধপুষ্পে নম নারায়ণায় নম। এতেই গন্ধপুষ্পে নম শিবাদি পঞ্চদেবতাভ্যো নম। এতেই গন্ধপুষ্পে নম আদিত্যাদি নবগ্রহেভ্যো নম। এতে গন্ধপুষ্পে নম মৈষ্যাদি দশ অবতারেভ্যো নম। এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রাদি দশদিক পালেভ্যো নম। এতে গন্ধপুষ্পে নম ঐংসি গুরবে নম। এতে গন্ধপুষ্পে নম ইষ্টদেবতা সহিত গৃহস্য সর্বদেব দেবতাভ্যো নম। এতে গন্ধপুষ্পে নম স্বর্গস্থ দেবতাভ্যো নম। এতে গন্ধপুষ্পে নম মর্ত্যস্থ
দেবতাভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম পাতালস্থ দেবতাভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নম সর্বাভ্যো দেবীভ্যো নমঃ। এখন আপনারা করবেন কি, আচ্ছা, ওই শিবের আমরা এখন ধ্যানে চলে যাব। তো আপনারা এইভাবে ফুলটা নেবেন, এটাকে বলে কুর্ম মুদ্রা বা ধ্যান মুদ্রা। এই মুদ্রাতে এইভাবে ফুল নিয়ে এইভাবে এটা করে ধ্যান মুদ্রা বা কুর্ম মুদ্রা আপনারা ফুলটা ধরবেন, এইভাবে ধরবেন। ধরিয়ে আমার সঙ্গে বলেন, ওই নম ধে নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্রাবতংসং রত্নাকল্প উজ্জ্বলাঙ্গং পরশুমিগ বরাবিতি হস্তং প্রসন্নং পদ্মাসীনং সমন্তাৎ স্তুতম অমরগণৈভ্যাগ্রকীর্তিং বসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলবয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। এতে গন্ধপুষ্পে নম শিবায় নম এই বলে শিবের মাথার উপরে ফুলটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমরা উপাচার পূজায় চলে যাব। এতৎ পাদ্যং, এটা একটু জল নেবেন, শিব দিয়ে জল নেবেন। এতৎ পাদ্যং নম শিবায় নম। এস অর্ঘ্য নম শিবায় নম। অর্ঘ্যতে কি করবেন, শিব পূজায় এটাই, শিবরাত্রি পূজা এটাই বিশেষত্ব। শিবের অর্ঘ্যটা চারি প্রহরে 4টি পূজা করতে হয়। তো আমাদের তো অনেকের সম্ভব না চারি প্রহরে সমস্ত রাত জেগে পূজা করা, তাই আমরা একসঙ্গে 4টা অর্ঘ্য দিয়ে দেব। এটাই শিবরাত্রি পূজার বিশেষত্ব। অর্ঘ্য নিতে গেলে প্রথম দুর্বা নিতে হয়, এবং একটি কথা খেয়াল রাখতে হবে, দুর্বার এই যে আছে এটাকে বলে গর্ভ। গর্ভ শিবরাত্রি পূজায় পার্টিকুলার গর্ভটা ফেলে দিতে হয়। এইভাবে আমি 3টা দুর্বা একসঙ্গে নেবেন, নেওয়ার পর এটাতে গর্ভ আছে, গর্ভটা আপনার ফেলে দিবেন। এই যে গর্ভ আছে, গর্ভটা আপনারা মানে ফেলে দিবেন, দিয়ে ওই এইভাবে নেবেন। দুর্বা রাখার নিয়ম আছে আত্মাভিমুখ, মানে দুর্বার যে মুখ আছে সেটা আপনার নিজের দিকে থাকবে। একটু চাল নিয়ে নেবেন, এই চাল নিয়ে নিলাম, তারপর একটা ফুল নিয়ে নেবেন। এই যে আমি এখান থেকে একটা ফুল নিয়ে নিলাম, ফুল নেওয়ার পর এইভাবে করবেন হাত, হ্যাঁ, দিয়া এটা হলো এখন দিয়ে প্রথম যেটা অর্ঘ্য দেব এটা হলো প্রথম প্রহরের অর্ঘ্য। আচ্ছা, আমার সঙ্গে মন্ত্র বলেন, ওই নম শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণ করোমি বিধিবৎ দত্তং গৃহানার্ঘ্যং মহেশ্বর এস অর্ঘ্য নম ঈশানায় নম। আবার দ্বিতীয় প্রহরের যে অর্ঘ্য আছে সেটাও এখন দিয়ে দিব। এইভাবে ফুল নিলাম, এখান থেকে এলো চাল নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে 3টা গর্ভহীন দুর্বা নিলাম, নেওয়ার পর এখান থেকে একটু ফুল নিলাম, ফুল নেওয়ার পর এখানে আমি একটু চন্দন দিলাম, আউটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দ্বিতীয় যে অর্ঘ্য মন্ত্র আছে সেটি আমি এখন প্রদান করব শিবকে। আমার সঙ্গে আপনারাও দ্বিতীয় প্রহরের অর্ঘ্যের মন্ত্রটা বলেন, ওই নম শিবায় শান্তায় সর্বপাপহরায় চ
শিবরাত্রৌ দদামৈর্ঘ্যং প্রসীদ উময়াস এসো অর্ঘ্য নম অঘোরায় নম। এই বলে শিবের মাথাতে অর্ঘ্য দিয়ে দিবেন। এখন আমরা তৃতীয় প্রহরের অর্ঘ্যটা দিয়ে দেব। এইভাবে আপনারা নেবেন, এখান থেকে চাউল নেবেন, নেওয়ার পর এখান থেকে গর্ভহীন 3টা দুর্বা নেবেন, দুর্বা একটা ফুল নেবেন, ফুল নিয়ে নেবেন, একটু চন্দন নিয়ে নেবেন। নেওয়ার পর এখন আমরা তৃতীয় প্রহরের অর্ঘ্যটা প্রদান করব। ওই নম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অয়ং পার্বতীশ্বর শিবরাত্রৌ দদামৈর্ঘ্যম উমাকান্ত গৃহানমে এসো অর্ঘ্য নম বামদেবায় নম। এই বলে শিবের মাথার উপরে অর্ঘ্যটা আমরা দিয়ে দেব। এখন হইল গিয়া চতুর্থ প্রহরের যে অর্ঘ্য আছে সেইটা আমরা দিব। এখানে আমরা জল নেব, জল নেওয়ার পর এখানে কি করব, আমরা 3টা দুর্বা দেব, এবং চাল নেব, এখান থেকে ফুল নেব, চন্দন দিয়ে দেব, দেওয়ার পর এইভাবে নেব। নেওয়ার পর আমরা মন্ত্র পাঠ করব। আমার সঙ্গে মন্ত্র পাঠ করেন। নম ময়া কৃতান্যনেকানি পাপানি হরশঙ্কর শিবরাত্রৌ দদামৈর্ঘ্যম উমাকান্ত নমস্তুতে এসো অর্ঘ্য নম সদ্যজাতায় নম। এই বলে শিবের উপরে দিয়ে দিবেন। ইদং পুনরাসমনীয়ং নম শিবায় নম। এই বলে একটু জল দিয়ে দিবেন। এখন শিবকে স্নান করাতে হবে। 4 প্রহরের 4টি স্থান আছে। তো প্রথম প্রহরে শিবকে দুগ্ধ দিয়ে স্নান করাতে হয়। তো আমরা কি করব, এইটার মধ্যে শিবের মধ্যে আমরা দুগ্ধ নেব। দুগ্ধ নেওয়ার পর আমরা মন্ত্র পাঠ করব। অনেন দুগ্ধেন স্থানীয় নম ঈশানায় নম। এই বলে শিবকে দুগ্ধ দিয়ে আমরা স্নান করব। আচ্ছা, এটা প্রথম প্রহরের স্থান দুগ্ধ দিয়ে আমি স্নান করে নিলাম। এখন আমি দ্বিতীয় প্রহরের স্নান করাবো শিবকে দধি দিয়ে। এই যে দধি নিলাম, অনেন দধ্না স্থানীয়ং নম অঘোরায় নম। এই শিবের উপরে আমি দিয়ে দিব। আচ্ছা, তারপর আমি কি করব, মধু নিয়ে নেব, ঘি তো নিয়ে নেব। এই হলো ঘি। অনেন আজ্যেন স্থানীয় নম বামদেবায় নম। এইভাবে আমি শিবের উপরে দিয়ে দেব। তারপর কি করব, আমি তৃতীয় প্রহরে মধু দেওয়া হয়, মধু দিয়ে স্নান করে নিলাম। ঘি দেওয়া হয় তৃতীয় প্রহরে, আমি ঘি দিয়ে স্নান করে নিলাম। আর চতুর্থ প্রহরে মধু দেওয়া হয়, এখন আমি মধু দিয়ে স্নান করব। অনেন মধুনা স্থানীয় নম সদ্যজাতায় নম। তারপর আমি লাস্টে কি করব, চন্দন মিশ্রিত জল দিয়ে স্নান করাবো। চন্দন দিব, একটা ফুল দেব। অনেন বারিনা স্থানীয় নম শিবায় নম। আর স্নান করানোর মধ্যে একটা মতান্তর আছে। অনেকে কি করে, প্রথম দুগ্ধ দিয়ে স্নান করানো হয়, তারপর অনেকে আবার জল দিয়ে স্নান করান। আবার এই দ্বিতীয় প্রহরে
দধি দিয়ে স্নান করাতে হয়, অনেকে দধি দিয়ে স্নান করান, তারপর আবার জল দিয়ে স্নান করান, আবার তৃতীয় পরে ঘৃত দিয়ে স্নান করাতে হয়, ঘৃত দিয়ে স্নান করান, আবার জল দিয়ে স্নান করান, চতুর্থ পরে মধু দিয়ে স্নান করাতে হয়, মধু দিয়ে স্নান করান, আবার জল দিয়ে স্নান করান। তো আপনারা এইভাবে করাতে পারেন, অথবা এই একসঙ্গে সব দ্রব্য দিয়ে স্নান করার পর আপনার জল দিয়ে স্নান করাতে পারেন। এটা স্নান হয়ে গেল। এখন গন্ধ, এসো গন্ধ, একটা ফুল নেবেন, এসো গন্ধ নমঃ শিবায় নমঃ, এসো গন্ধ নমঃ শিবায় নমঃ। ইদং পুষ্পং, ফুল নেবেন, ইদং পুষ্পং নমঃ শিবায় নমঃ, ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। এসো ধূপও, ধূপে একটু জল দিবেন, এসো ধূপও নমঃ শিবায় নমঃ। প্রদীপ আছে, প্রদীপে জল দিবেন, এসো দীপও নমঃ শিবায় নমঃ। এখন নৈবেদ্য করব। এতে গন্ধপুষ্পে নম সুপকর্ণ নৈবেদ্যায় নমঃ। নম বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু বিষ্ণু নমরি বলে এখানে সেটা দেবেন। সেটা দেওয়ার পর যদি সম্ভব হয় এইভাবে ধনুমুদ্রা প্রদান করবেন, তারপর মৎস্য মুদ্রা প্রদান করবেন। প্রদান করার পর আপনি জপ করবেন 10 বার নমঃ শিবায়, মনে মনে জপ করবেন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় জপ করেন। এখন জল নেবেন, আমার সঙ্গে বলেন, ওই নম নৈবেদ্যং ঘৃত সংযুক্তং নানা দ্রব্য সমন্বিতং ময়া নিবেদিতং ভৈক্ষা গৃহাণ সুরপূজিতে ইদং সুপকর্ণ নৈবেদ্যং নমঃ শিবায় নমঃ। এখন শিব পূজায় এটা বিশেষত্ব, শিব এই যে ওনার যে এই জায়গা আছে, শিবের মাথা বলে বা মুখ বলে, তো এই জায়গায় শিব সব কিছু গ্রহণ করেন। তো আমরা কী করব, নৈবেদ্যগুলো এইভাবে হাতে নেব, নম নৈবেদ্যং ঘৃত সংযুক্তং নানা দ্রব্য সমন্বিতং ময়া নিবেদিতং ভৈক্তা গৃহাণ সুরপূজিতে ইদং সৌপকর্ণ নৈবেদ্যং শিবায় নমঃ। এইভাবে শিবের মাথায় আমরা দিয়ে দেব। এখন এখানে বিল্লফল আছে, এটা গন্ধপুষ্পে নম বিল্লফলায় নমঃ। নম বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু বিষ্ণু নমরি। এখন এই বিল্লফলটা হাতে নেবেন, মন্ত্র নম ফলমূলানি সর্বাণি গ্রাম্যরণ্যানি যানি চ নানাবিধ সুগন্ধিনী ঘৃণ্যদেব যথা সুখম ইদং বিল্লফল নৈবেদ্যং নম শিবায় নমঃ। শিবের মাথায় দিয়ে দিবেন, লাগিয়ে এখানে এখানে রেখে দেবেন। তা এখন জল, এতে গন্ধপুষ্পে নম পানার্থ জলায় নমঃ। ওই নম বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু বিষ্ণু নমরি। এখন এটাতে জল নেবেন, ইদং পানার্থ জলং নম শিবায় নমঃ, ইদং পানার্থ জলং নম শিবায় নমঃ, ইদং পুনরাস্মনীয়ং নম শিবায় নমঃ। এটা গন্ধপুষ্পে নম তাম্বুলায় নমঃ। নম বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু বিষ্ণু নমরি ইদং তাম্বুলং নম শিবায় নমঃ। এবার তাম্বুল নেবেন, নিয়ে ইদং তাম্বুলং নম শিবায় নমঃ। উপাচারে পূজা শেষ হয়ে গেল। এখন আমরা শিব বাবাকে এই একটা পূজা আছে, এটা পূজা করতে হয়। ওনার যে গৌরীপীঠ আছে, গৌরীপীঠে পূজা করতে হয়। এতে গন্ধপুষ্পে নম গজ্জয়ী নমঃ। আচ্ছা, তো ফুল দিয়ে পূজা করেন। এতে গন্ধপুষ্পে তার অষ্টর দিকে আছে, অষ্টর দিকের একটা পূজা আছে, অষ্টর দিকের 8টা মন্ত্র বলে পূজা করতে হয়। প্রথম ফুল নেন, এতে গন্ধপুষ্পে নম সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ। আচ্ছা, আবার ফুল নেন, এতে গন্ধপুষ্পে নম বভায় জলমূর্তয়ে নমঃ। আবার ফুল নেন, এতে গন্ধপুষ্পে নম রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ। আবার ফুল নেন,
এতে গন্ধপুষ্পে নম উগ্রায় বায়ুমূর্তয়ে নম। আবার ফুললেন, এতে গন্ধপুষ্পে নম বিমহায় আকাশমূর্তয়ে নম। আবার ফুললেন, এতে গন্ধপুষ্পে নম পশুপতয়ে যজমানমূর্তয়ে নম। আবার ফুললেন, এতে গন্ধপুষ্পে নম মহাদেবায় সমমূর্তয়ে নম। আবার ফুললেন, এতে গন্ধপুষ্পে নম ঈশানায় সূর্যমূর্তয়ে নম। এতে গন্ধপুষ্পে নম অষ্ট মূর্তিগণাইভ্য নম। আচ্ছা, এখন কি করবেন? শিবকে অঞ্জলি দিবেন। ফুল বেলপাতা হাতে নেবেন, এইভাবে নম ত্রিমূর্তে মূলভূতায় ত্রিনেত্রায় ও দিশম্ভবে ত্রিধাম্নাং ধামরূপায় জন্মঘ্নায় নম নম। এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম। আবার নম ত্রিমূর্তে মূলভূতায় ত্রিনেত্রায় ও দিশম্ভবে ত্রিধাম্নাং ধামরূপায় জন্মঘ্নায় নম নম। এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম। নম ত্রিমূর্তে মূলভূতায় ত্রিনেত্রায় ও দিশম্ভবে ত্রিধাম্নাং ধামরূপায় জন্মঘ্নায় নম নম। এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম। এখন আপনারা করবেন কি? আমার সঙ্গে শিবে একটা স্তুতি পাঠ করেন, হাত নমস্কার করেন সবাই, করে আমার সঙ্গে সঙ্গে মন্ত্রপাঠ করেন। নম ব্রহ্মা মুরারি গমর্চিত লিঙ্গং নির্মল ভাগিত সুবিত লিঙ্গং জন্মজ দুঃখ বিনাশক লিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং দেবমুনি প্রবরার্চিত লিঙ্গং কামদহং করুণাকর লিঙ্গং রাবণদর্প বিনাশন লিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং সর্বসুগন্ধি সুলেপিত লিঙ্গং বুদ্ধি বিবর্ধন কারণলিঙ্গং সিদ্ধসুরাসুর বন্দিত লিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং কনক মহামুনি ভূষিত লিঙ্গং ফণিপতিবেষ্টিত সুবিত লিঙ্গং দক্ষ সুযোগ্য বিনাশন লিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং কুমকুমচন্দন লেপিত লিঙ্গং পঙ্কজহার সুশোভিত লিঙ্গং সচ্চিৎ পাপ বিনাশন লিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং দেবগণার্চিত সেবিত লিঙ্গং তাবৈ ভক্তিভি রেবচ লিঙ্গং দিনকরকুটি বিভাকর লিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং অষ্টদলোপরি রাজিত লিঙ্গং সর্বসমুদ্ভব কারণলিঙ্গং অষ্টদিগীশ্বর সেবিত লিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং সুরগুরু সুরবর পূজিত লিঙ্গং সুরবন কুসুম সমর্চিত লিঙ্গং পরমগতিত পরমাত্মক লিঙ্গং তৎপ্রণমামি সদাশিবলিঙ্গং লিঙ্গাষ্টকম ইদং পুণ্যং য পঠেত শিবসন্নিধৌ শিবলোকম ও বাপ্নোতি শিবেন সহ মোদতে। এখন আপনারা হাত জোর করে প্রণাম করেন। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। নম বাণেশ্বরায় নরকার্ণব তারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায়
কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ। নমো কর্পূর গৌরং করুণাবতারং সংসারসারং ভুজগেন্দ্রহারং সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি। এখন আপনারা যদি মনে করেন কোনো পাঁচালি পড়বেন, পাঁচালি আপনারা পড়তে পারেন। এখন যদি মনে করেন অন্য কোনো পাঁচালি বা কোনো কিছু মনোবাসন আছে বা আপনারা কোনো স্তুতি পাঠ করবেন, এখন আপনারা করতে পারেন। করার পর কি করবেন, জল ইদং নম শিব পূজা কর্মাসিদ্রমস্তু। এখন একটা দক্ষিণা করে নেবেন। বিষ্ণু নমোদ্য কৃতৈতৎ শিব পূজা কর্মণ প্রতিষ্ঠাতমিদং কাঞ্চনমূল্যং বিষ্ণুদেবতং যথানুমগুত্রায় ব্রাহ্মণায় দক্ষিণামং দদে। এবার ক্ষমাপ্রার্থনা করে নেবেন। নম অজ্ঞানাৎ যদিবা মহাৎ প্রচ্যবেত পদ্মরিসুযৎ স্মরণাদেব তদ্বিষ্ণু সম্পূর্ণং সাধুস্তুতি যৎসাঙ্গং কৃতং কর্ম জানতা বাইপ্যজনতা সাঙ্গং ভবতু তৎসর্বং হরে নমানু কীর্তনাথ। নম হরে নম, নম হরে নম, নম হরে নম। হরে নাম, হরে নামং, হরে নামৈব কেবলং করুণাইস্তেব নৈস্তেব নৈস্তব গতিন্নতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই পূজা সমাপন হইল। আমি একটা ক্ষুদ্র চেষ্টা করলাম পূজার। আপনারা এইভাবে শিব ঠাকুরকে আমার সঙ্গে সঙ্গে পূজা করতে পারেন।